আজ রানী টুনির মেয়ে কুহু টুনির জন্মদিন। কুহু, আজকের তোমার জন্মদিন, তাই আমি আজ তোমায় একটু পায়েস রান্না করে দেব। ঠিক আছে মা, আমার পায়েস খেতে খুব ভালো লাগে। তো কুহু সোনা, তোমার জন্মদিনে কি উপহার চাই তোমার? মা, আমার একটি সুন্দর হার চাই। ঠিক আছে, তাহলে তোমায় একটি সোনার হার তৈরি করে দেব। কিন্তু মা, সোনার হার তো অনেক দাম, তুমি আনবে কি করে? আমি তোমার জন্মদিনের জন্য আগে থেকে সঞ্চয় করে রেখেছি, তুমি এত ভেবো না। আমি এখন তোমার কাকুলি কাকিমার বাড়িতে যাচ্ছি। এরপর টুনি কাকুলির বাড়ি মিষ্টি দিতে গেল। কাকুলি বোন, এই নাও মিষ্টি। আরে টুনি বোন যে, কিন্তু কি উপলক্ষে মিষ্টি? আজকের কুহুর জন্মদিন, তাই জানো কাকুলি বোন টুনির জন্য একটি সোনার হার তৈরি করতে দিয়েছি। কিন্তু টুনি, তোমার কাছে এত পয়সা আসবে কি করে? আমি শুকনো আনাজ একটি কলসিতে জমিয়ে রেখেছি, সেগুলি কিছুদিন পর বিক্রি করে কুহুর জন্য সোনার হার নিয়ে আসব। ঠিক আছে, আমি এখন আসি। এরপর টুনি বাড়ি ফিরতে লাগলো। এদিকে কাকুলির বর কালু বাড়ি ফিরে এলে কাকুলি তাকে বলল, জানো কালু, আজ ওই রানী টুনি এসেছিল, ও নাকি ওর মেয়ে কুহুর জন্য একটি সোনার হার তৈরি করতে দিয়েছে। ও ওর জমানো শুকনো আনাজ বিক্রি করে হারে দাম পাবে। কালু, আমার ও একটি সোনার হার চাই। কিন্তু কাকুলি, আমরা তো কোনো কিছু সঞ্চয় করি না, তাহলে আমি কি করে তোমায় হার কিনে দেব? আরে বোকা, আমরা রানী টুনির আনাজ চুরি করে নিয়ে আসব, তারপর সেই আনাজ বিক্রি করে আমার হার কিনব। ঠিক বলেছ, আমি তাহলে আজকের রাতেই টুনি যখন ঘুমিয়ে পড়বে তখন টুনির আনাজ নিয়ে পালিয়ে আসব। এরপর রাত হলে কালু টুনির বাড়িতে যাই। কালু দেখলো টুনি ঘুমিয়ে পড়েছে। কালু ঘরের ভিতরে ঢুকে গিয়ে রান্না ঘরে দিকে যায় এবং সে একটি জায়গায় আনাজ ভরে নিয়ে আবার ফিরে আসে। কাকুলি, দেখো কত আনাজ নিয়ে এসেছি, কাল আবার যাব। হ্যাঁ, কাল আমিও যাব তোমার সঙ্গে। কাল সব আনাজ নিয়ে আসব আর সব আনাজ বিক্রি করে আমার হার তৈরি করব। মা, তুমি কাঁদছো কেন? ও মা, কি হয়েছে? কুহু, আমি কিছু আনাজ সঞ্চয় করে রেখেছিলাম, আজ সকালে উঠে দেখি কেউ যেন কিছু আনাজ চুরি করে নিয়ে গেছে। এখন আমি সোনার হার তৈরি করতে দেব কিভাবে? কুহু টুনি কিছুক্ষণ ভেবে বলল, মা, তুমি কেঁদো না, আমি তোমার চোর ধরে দেব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু কি করে চোর ধরবে? কাল যে আনাজ নিয়ে গেছে সে নিশ্চয়ই আজ রাতে ও আনাজের লোভে আসবে, তখন তাদের ধরব। এরপর টুনি রান্না ঘরে গিয়ে আনাজের কলসিতে কিছু কাটা ফেলে দিল। এবার রাতে বেলা আবার কালু ও তার বউ আনাজ চুরি করতে এলো। কিন্তু এইবার যেই না কালু কলসিতে হাত দিয়েছে, সে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, মরে গেলাম! ওরে বাবা রে, মরে গেলাম! আরে কালু, কি হলো? কালুর চেঁচামেচিতে টুনির ঘুম ভাঙল এবং সে রান্নাঘরে এলো। আরে কালু ভাই, কাকুলি বোন, তাহলে তোমরা আমার আনাজ চুরি করেছিলে। আমি কত কষ্ট করে এই দানাগুলো সঞ্চয় করে রেখেছিলাম আর তোমরা সেগুলি চুরি করছো। চলো, তোমাদের ছিল রাজার কাছে নিয়ে যায়, তোমাদের বিচার হবে। না না টুনি বোন, আমরা এই কাজ আর কখনো করব না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তোমার আনাজ ফিরিয়ে দেব, আমাদের ছেড়ে দাও। টুনি কালু ও তার বউকে ছেড়ে দিল আর আনাজ ফিরে পেয়ে টুনি কুহু টুনিকে হার তৈরি করে দিল।